শখ করে বাদাম চাপা বানাতে গিয়ে যা বিপদের মুখে পড়তে হলো আমাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আজকে কোনো রকম ব্লগ তোমাদের সাথে দিতে পারলাম না, একটু অসুবিধা রয়েছে। তোমরা তো জানো হসপিটালে আমার ভাগ্নি রয়েছে, ওখানে তো যেতে হচ্ছে। একদিন গেছি জানো তো, আর যেতে পারিনি কাজের চাপে। আজকে একটু যাওয়ার ইচ্ছা আছে, ওই জন্য ভাবলাম আজকে আর কোনো রকম ব্লগ দেবো না, আজকে একটা ছোট্ট রেসিপি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তা খুব খেতে ইচ্ছা করছিল জানো তো বাদাম চাপা। এমনিতে মিষ্টি খেতে তো আমরা কম বেশি সবাই ভালোবাসি, তো সেটা যদি গুড়ের একটু বানিয়ে রাখি একটু হেলদিও হবে, আর খাবারটা খাওয়াও খুব ভালো। চিনি তো খাওয়া বেশি একটা ভালো না, সেই জন্য ভাবলাম একটু বাদাম রয়েছে। আর সেদিনকে যে বাদাম দিয়ে লাড্ডু বানিয়েছিলাম না, কিছুটা বাদাম রয়েও গেছে, তাই জন্য সেই বাদামটুকু দিয়ে একটু বাদাম চাপা বানিয়ে নেবো। আর গুঁড়ো ছিল। তা দেখো প্রথমেই বাদামটা কিন্তু আমি কাঁচা বাদাম শুকনো খোলায় ভালো করে টেলে নিয়ে হাত দিয়ে ছাড়িয়ে খোসাগুলোকে ফেলে দিলাম। তারপরে কিন্তু আমি গুড়টা পরিমাণ মতো নিয়ে গুড়টাকে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে গুড়টা কিন্তু জাল দিয়ে নিতে হবে। গ্যাস কিন্তু বেশি বাড়িয়ে দিলে গুড়টা কিন্তু পুড়ে যাবে। ভালো করে দেখো গুড়টা নাড়াচাড়া করে নিয়ে, আর গুড়টা বুঝবে কী করে যে একদম ভালো মতন চিটচিটে হয়ে গেছে। একটুখানি জলের মধ্যে কিন্তু 2-3 ফোঁটা গুড় দিয়ে দেবে। যখন হাতের মধ্যে কিন্তু এরকম দলা পাকিয়ে আসবে, তাহলেই বুঝতে পারবে গুড়টা কিন্তু ভালো মতন চিট হয়ে গেছে। তারপরে কিন্তু দেখো আমি ওর মধ্যে 1 চামচ মতন ঘিও দিয়ে দিলাম। ঘিটা দিলে না একটা ভালো গন্ধ আসবে। গুড়টা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এই সময় কিন্তু বাদামটা দিয়ে দেওয়া যেতে পারে। তারপরে দেখো গুড়টা যখন রেডি হয়ে গেছে, তারপরে কিন্তু আমি যে ছাড়িয়ে রাখা বাদামগুলো গুড়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। আর যেটার মধ্যে রুটি বেলি আমি, সেই বেলুনটা পাথরের যে বেলুন চাকিটা রয়েছে তার মধ্যে কিন্তু আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে সেই বাদামের যে চিটটা সেটা পুরো ঢেলে দিলাম। দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে, তারপরে আমি খুন্তি দিয়ে চেপে দিয়েছিলাম। তারপরে আমি কিন্তু বেলুন চাকি দিয়ে কিন্তু ভালো করে ওটাকে সমান করে দিয়েছি চারি সাইডটা, যাতে বাদাম আর গুড়টা চারিদিকে সমান হয়। তারপরে খুন্তি দিয়ে আমি পিস পিস করে কেটে নিলেই একদম দোকানের মতন রেডি হয়ে যাবে গুড়ের বাদাম চাপা। ছোটবেলায় বাদাম চাপা খাওয়ার জন্য দিদিমার কাছে কত না বায়না করেছি। রাস্তাঘাটে যখন দিদিমার সাথে বেরোতাম এরকম বাদাম চাপা আমাকে কিনে দিতেই হতো। আর এখন দেখো নিজে বানিয়ে খাচ্ছে, সবাইকেও কিন্তু খাওয়াচ্ছি, কিন্তু দিদিমাকে আর খাওয়াতে পারলাম না। এই যে আমার কিন্তু বাদাম চাপা একদম রেডি হয়ে গেছে, তো চলো খেয়ে তোমাদেরকে বলি। আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মচমচে হয়েছে। শখ করে বাদাম চাপা বানাতে গিয়ে যা বিপদের মুখে পড়তে হলো আমাকে। কথাই তো শুনেছি খেতে গেলে কষ্ট করতে হয়, সত্যিই খেতে গেলে কষ্ট করতে হয় জানো। মানে কি বলবো, এত বড় বিপদ হবে সত্যি ভাবতে পারি। খেতে জিনিসটা খুবই ভালো হয়েছে। এই দেখো, এই মানে বাদাম চাপা যখন গুড়ে দিয়ে যখন গুড়ের কিছু বানাবে তোমরা, অবশ্যই কিন্তু সাবধানে করবে। যেখানে করবে সেখানে কিন্তু 1 খাবলা মাংস উঠে যাবে, এটা কিন্তু আমি বলে দিলাম। গুড়টা একদম চিটচিটে, তো যেখানে করবে সেখানেই মাংস উঠে যাবে। মানে আমার তাই হয়েছে অবস্থা, ওই জন্য বললাম তোমরা কিছু বানাতে গেলে অবশ্যই সাবধানে বানাবে। মানে চারি সাইড দিয়ে কিন্তু লক্ষ্য কিন্তু তোমাদের রাখতেই হবে। তো চলো, রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।